আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 27শে সেপ্টেম্বর শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ, ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহী সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দেশের উত্তর পূর্ব অঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় বেশ কয়েকটি জেলায় নিম্নচাপের প্রভাবে আবারও দুর্যোগের আশঙ্কা করা যাচ্ছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও তৈরি হয়েছে। তো সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় আবহাওয়া কেমন থাকতে পারে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম। এখান থেকে আমরা সরাসরি আপডেটে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে যে সরাসরি যে জলীয় বাষ্পগুলো ঢুকতেছিল সেটা কিন্তু অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে। এর কারণ হলো যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা স্থল নিম্নচাপে পরিণত হওয়ার পর সেটি আরও অগ্রসর হয়েছে, সেটা পশ্চিম ভারতের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ দিল্লি এবং নেপালের দিকে চলে যাচ্ছে। এর ফলে মৌসুমি বায়ু বা বর্ষাকাল সেটা কিন্তু দুর্বল হতে শুরু করেছে, যার ফলে আজ থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের প্রবণতা যে গত কয়েকদিনের তুলনায় আজ অনেকটাই কমে যেতে পারে। একই সঙ্গে শনিবার থেকে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এরপর আবারও 1 অক্টোবর থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চল সেখানে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হতে পারে, যেটি শিলচরের উপরে তৈরি হতে পারে। আর এর ফলে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সিলেট বিভাগের সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে 300 থেকে 350 মিলিমিটার পর্যন্ত। আর ময়মনসিংহ এবং রংপুর বিভাগ থাকতে পারে 300 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত। এরপরে চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্য, শিলচর, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব বর্তমান আবহাওয়া পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা কিন্তু ভারতের দিল্লির দিকে অগ্রসর হচ্ছে, আর এখানে দিয়ে মৌসুমি বায়ু যেটা বর্ষাকাল সেটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। আর এর প্রভাবে কিন্তু আগামীকাল শনিবার অর্থাৎ আজও 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর হচ্ছে চন্দননগর, আরামবাগ, তারপর হচ্ছে বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, ভানকরলিয়া, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগরে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে, যেটা দুপুর থেকে রাতের মধ্যে হতে পারে ইনশাল্লাহ। এছাড়া বাংলাদেশের খুলনা, তারপর হচ্ছে রাজশাহী বিভাগের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, যেটা পরবর্তী সময় ঢাকা বিভাগের ফরিদপুর, তারপর রয়েছে নাগপুর, পাবনা, সিরাজগঞ্জ, কাপাসিয়া, তারপর টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুর বা বিকেলের দিকে। এছাড়া রাতের দিকেও ঢাকা বিভাগের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্র মেঘ তৈরি হতে পারে, যেটা কিশোরগঞ্জ এবং নরসিংদী এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্র মেঘ তৈরি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে আক্কেলপুর, তারপর হচ্ছে আদামদিঘি, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা, সিংড়া, কুষ্টিয়া, তারপর হচ্ছে রংপুর বিভাগে রংপুর, ঠাকুরগাঁও, তারপর হচ্ছে পঞ্চগড়, তেতুলিয়া, তারপর দিনাজপুর, তারপর রয়েছে কুড়িগ্রাম, চিলমারি এই অঞ্চলগুলোতে আগামী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা আগামীকাল শনিবার
শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে শনিবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে। উত্তরবঙ্গে যে চলমান মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে সেটা আগামীকাল থেকে ধীরে ধীরে কমে আসতে পারে। আমরা গতকাল আপডেটে বলেছিলাম যে দেশের দক্ষিণ অঞ্চল থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পেতে শুরু করবে, তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা কমতে আরও 2 দিন অব্যাহত থাকতে পারে। সেই মতো কিন্তু আমরা দেখেছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গে কিন্তু সকাল থেকে রোদের দেখা মিলেছে। তবে উত্তরবঙ্গে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, তারপর রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা, এই জেলাগুলোতে কিন্তু সকাল থেকে কালো মেঘ, সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা মুষলধারে বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে সকালের দিকে। তবে এই বৃষ্টিপাত আগামী শনিবার বিকেল বা রাতের দিকে কমে আসতে পারে উত্তরবঙ্গ থেকে। অর্থাৎ আজ সারাদিন রংপুর এবং রাজশাহী, ময়মনসিংহ বিভাগের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আর সিলেট এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্য, শিলচর এই অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। একই সঙ্গে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে শনিবার থেকে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে শুরু করবে। আর আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা কিন্তু এইখানে যে মৌসুমী অক্ষরেখার সাথে মিলিত হয়ে শেষ হয়ে যাবে। এর পরবর্তী সময় অর্থাৎ আগামী 28, 29, 30 এই টানা 3 দিন তাই আবহাওয়া পরিষ্কার থাকবে, স্বাভাবিক থাকবে। এরপর আগামী 1 অক্টোবর থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্তের ফলে আগামী 1 অক্টোবর থেকে 4 অক্টোবর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা আপনাদেরকে পরবর্তী আপডেটে জানিয়ে দিব। এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জন্য আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঢাকা, খুলনা, বরিশাল, তারপর হচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর, আমবাসা, আগরতলা এই অঞ্চলের আকাশ অনেকটাই পরিষ্কার বলা যায়। তবে ঢাকা বিভাগে 2-1 স্থানে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হলেও তেমন যে গতকালের মতো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তবে আমরা বলেছিলাম যে খুলনা বিভাগে 2-1 স্থানে বজ্রমেঘ তৈরি হতে পারে। সেই অনুযায়ী কিন্তু বজ্রমেঘ তৈরি হতে যাচ্ছে সাতক্ষীরা, তারপর রয়েছে মংলা এই অঞ্চল দিয়ে বজ্রমেঘ তৈরি হতে যাচ্ছে, যেটা পরবর্তী সময় খুলনা, যশোর, লোহাগাড়া, তারপর রয়েছে চাঁদপুর, মাগুরা, তারপর হচ্ছে মেহেরপুর, তারপর হচ্ছে আদামদিঘি, আলামডাঙ্গা, তারপর হচ্ছে নড়াইল এই অঞ্চলগুলোতে আছে দুপুর বা রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী 2 দিনের মতো অতটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তবে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের কথা বলতে গেলে আজ রাজশাহী বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে। আর টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, আক্কেলপুর, সিংড়া, তারাস, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর বিভাগের সবকটি জেলাতে আজ দিনে বা রাতের যে কোনো সময় উত্তর পশ্চিম দিক থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিবাহী মেঘ আসতে পারে। এর ফলে কিন্তু বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, তারপর হচ্ছে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, পঞ্চগড়, তেঁতুলিয়া, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, তারপর গাইবান্ধার বেশ কয়েকটি জেলায় কিন্তু এরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা দফা দফায় হতে পারে। আর ময়মনসিংহ বিভাগে এই মুহূর্তে আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে, তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দুপুর বা রাতের দিকে জামালপুর, শেরপুর, তারপর নালতিবাড়ি, ফুলপুরে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্রমেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের আর কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর, তারপর হচ্ছে কলাঘাটের এইদিকে একটি বজ্রমেঘ তৈরি হচ্ছে, যেটা দুপুর বা রাতের দিকে আরামবাগ, চন্দননগর, বানকরুলিয়া, বর্ধমান, শান্তিপুর, তারপর হচ্ছে পুরুলিয়া, দুর্গাপুর, শিউরি, কাটোয়া এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রবাহী মেঘগুলো প্রবেশ করতে পারে, যার ফলে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। তবে আগামীকাল শনিবার থেকে এই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। একই সঙ্গে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, রংপুর, রাজশাহী, তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে পারে প্রায় 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এরপর এরকম পরিস্থিতি থাকতে পারে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আগামী 1 অক্টোবর থেকে আবারও একটি বৃষ্টিপাত আসছে, যার ফলে
সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, ভারতের ত্রিপুরা রাজ্য, শিলচর, তারপর রয়েছে আসাম, মেঘালয়, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে কিন্তু বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সময়। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টার সর্বোচ্চ বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে থাকতে পারে। আগামী 24 ঘন্টার সর্বোচ্চ বৃষ্টিপাত মূলত রংপুর, রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে থাকতে পারে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত। আর ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যেটা পরিমাণ থাকতে পারে 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত। আর দক্ষিণবঙ্গ সেম পরিস্থিতি থাকতে পারে। আগামী 24 ঘন্টা দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তী 5 দিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 10 দিনে আমরা যেটা বলেছিলাম যে একটি বৃষ্টিপাত আসতে পারে, সেই বৃষ্টিপাতে কিন্তু রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ভারতের ত্রিপুরা রাজ্য, চট্টগ্রাম, শিলচর, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতে কিন্তু আবারও একটি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 400 থেকে 500 মিলিমিটার পর্যন্ত। তো এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ সক্রিয় থাকতে পারে সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের পরের ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।